তো সুপ্রভাত সকলকে, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে বাজারে। আজকে বেশ ভালো রোদ উঠেছে, তো বাজার ঘাট করে তারপরে বাড়ি আসবো। আর আজকে সানার স্কুল নেই, কারণ ওদের তো সপ্তাহে 3 দিন স্কুল, তো কালকে আছে। তো এসছি পেট্রোল পাম্পে তেল ভরতে, আর বাইকে তেল শেষ হয়ে গেছে। আর এখন একটু ফাঁকা আছে, বেলার দিকে যা লাইন পড়ে। এসছি রবীন্দ্রনগর বাজার, দেখছি কিছু চুনো চানা মাছ পাওয়া যায় কিনা। একটু ছোট সাইজ নাও, বিশাল বড় নিও না। এই তো অনেক চুনো মাছ আছে, ট্যাংরা, পুঁটি। হ্যাঁ নাবো, তারপর ফলুই মাছও নিতে পারো, বাপি খায়। মাছের ডিম, মাছের ডিমের বড়া করে তরকারি খেতে খুব ভালো লাগে। অনেকবার বানিয়ে হচ্ছি, অনেকদিন একদিন নিয়ে যাবো মাছের ডিম। এগুলো ভালো না, নিয়ে নাও। জন্য কয়েকটা চুনো মাছ নিলাম, সমস্ত কিছু দিয়ে। এসেছিলাম দীঘার জগন্নাথের প্রসাদ নিতে, কিন্তু রেশন দোকানে আজকে প্রসাদ শেষ, তো কালকে আবার আসতে বলেছে, তো আবার কালকে আসতে হবে। এসছি দুধ নিতে আর সঙ্গে লস্যি, কিন্তু লস্যি নর্মাল পাইনি, পেয়েছে ম্যাঙ্গো লস্যি। ফার্স্ট টাইম ম্যাঙ্গো লস্যি খাচ্ছি আশীর্বাদের, তো জানি না কেমন খেতে হবে, তো প্রথমবার খেয়ে দেখবো যে এটা কেমন খেতে। আর চিকেনের দোকানে চলে এসেছে চিকেন নিতে, একটু চিকেন নিয়ে যাব ভোলা আর অনির জন্য আর আমাদের জন্য, তাহলে হয়ে যাবে আমাদের বাজার। বাড়ি চলে এসেছি এবার, এই যে রনি ঘুরে বেড়াচ্ছে আমাদের দেখে। ওই যে সেই বই অর্ডার দিয়েছিল, বই চলে এসছে, খুব তাড়াতাড়ি চলে এসছে। আমার বই এসছে, ঠিক আছে। ওপেন করছি, একা একা অর্ডার দেওয়া শিখে গেল, জিজ্ঞেসও করে না ঠিক মতো। বই খাতে আবার জিজ্ঞেস করার কি আছে। হ্যাঁ এরকম ভাবে লেখা আছে, তাহলে ঠিকঠাকই দিয়েছে। ঠিকঠাক দিয়েছে, বাহ কি খুশি। আমি আর্ট অর্ডার দেবো। হ্যাঁ এটা পড়ার প্লিজ, পরের মাসে। হ্যাঁ আর্ট অর্ডার দেবো, হ্যামলেট শেক্সপিয়ার। ঠিক আছে। অ্যাকচুয়ালি বইটা নেওয়ার একটা কারণ হচ্ছে, স্যার বলছিল, আমার একটু মাথায় একটু ইন্টারেস্ট জাগলো, আর আমাদের একটা সেকেন্ড সেমিস্টার রয়েছে, তো আমি আগে থেকে পড়ে নিলেই তো ভালো না। ঠিক আছে পড়ো। এখানে চিকেন আজকে আমি করছি রান্না, একদম পাতলা পাতলা ঝোল করবো আগে, একদম কষা করবো না। এখন কষাচ্ছি, এরপর প্রেশার কুকারে একদম পাতলা পাতলা ঝোল, গরম গরম ভাত, আর তার সঙ্গে লেবু, গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, এটা দিয়ে খাওয়া হবে। আর এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। এবার আমরা খেতে বসবো। কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতা করে পাতলা পাতলা ঝোল, আর এই যে লেবু। আজকে সানা ভাত খাবে, ওকে বলা হয়েছে তুই পাতলা পাতলা মাংসের ঝোল দিয়ে ভাত খাবি। হ্যাঁ ভরে দেবো, বস। যে পাতলা পাতলা মাংসের ঝোল একদম, আর গঙ্গার জল, আজকে গঙ্গার জল রান্না করেছি আমি। রোজ বলে সে গঙ্গার জল, এই যে গঙ্গার জল, রোজ কষা খাই, আজকে গরম গরম ভাত আর মাংসের ঝোল, এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাবার। শুধু এই যে এই ভদ্রলোক শুধু কলা পাতায় খায় না, আমি আর সানা কলা পাতায় খাচ্ছি। কলা পাতা খাওয়ার মজাই আলাদা। ভেবেছিলাম যে শাল পাতায় খাবো, জানিস না, কিন্তু আমাদের তো এখানে আপাতত শাল পাতা পাওয়া যাচ্ছে না, অনেকটা দূর যেতে হবে। শাল পাতা কয়েকটা কিনে আনবো। করেছে এদিকটা, আকাশটা ঠিকঠাকই আছে, আবার এদিকটা একটু মেঘ করেছে। একটু আগে খুব হাওয়া দিচ্ছিল, মনে হয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, ওই জন্য আকাশটা ভালোই লাগছে দেখে। তো এখন বাজে হচ্ছে 5:30, আর এই যে সানা গিয়ে সিঙ্গারা নিয়ে এসছে, ওকে আমি সিঙ্গারা মুড়ি দিয়ে মাখিয়ে দেবো, এটাও মানে বিকালবেলার খাবার হিসাবে খাবে। এনে খাও। এই যে মা রান্না করছে, এটা কি ভাজছো? বেগুন? হ্যাঁ ওই চুনো মাছ, বেগুন ভাজছো। আর ওইটা কোথায়? চুনো মাছ এখানে হাফ, চুনো মাছ আর আলু হাফ রেখে দিয়েছি। ভালো ভাবছো, আর আমাদের তো মাংস আছে, ভাত হয়ে গেছে। আর এই জাস্ট 8 ঘন্টা হলো করিয়ে উঠলাম,
এবার এটা রান্না করে আবার সানাকে নিয়ে বসতে হবে, সানাকে পড়ানো গেছে আজকে। ঠিক আছে, এই যে উঁকি মারছে এখান দিয়ে রুটি খাওয়ার জন্য। কি অবস্থা, এই মাত্র ভাত খেলো, তুই নিজে না খেয়ে ওকে দিচ্ছিস কেন? এগুলো কি হচ্ছে? আস্তে বসে খাও, আস্তে নেবে আর নয়। আর দিবি না, এই মাত্র ভাত খেয়েছে, আবার রুটি একখানা গোটা খেলো। কি রে, কি করছিস ওগুলো নিয়ে? এইগুলো ছোটবেলায় আমিও ফাটাতাম, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে, পট 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 করে ফাটে, আওয়াজ লাগে, বেশ ভালো। এই একজন দুজনেরই খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, আমি খাবো একটু বাদে। হ্যাঁ, আবার সেই আমাকে নিয়ে দৌড়া, উফ, কালকে আবার 3টে পিরিয়ড, কি করবো আমি জানি না। 12টার আগে ছুটি হয়ে যাবে। এবার 9:30টার সময় ওকে দিয়ে এলাম, মানে 10:30টা 11:30, মানে 2.5 ঘন্টা। এবার 2.5 ঘন্টা ওখানে বসে থাকা সম্ভব বলতো? আবার বাড়ি চলে আসবো, আবার কাউকে নিতে যেতে হবে, মানে কী করবে এখন অব্দি ডিসিশান নিইনি। এবার দেখা যাক কৌশিক কী বলে, সকালবেলায় ডিসিশানটা হবে। কিরে, এই একজন ছেলে, চুপটি করে যা, দিদির কাছে যা, দিদির কাছে যা, গিয়ে শুয়ে থাক, শুয়ে পড়, শুয়ে পড়। ছোট ছোট কাকে বললে? ছোট বললাম রনিকে। তুমি যে ছোট ছোট মাছ বলে রাখো, তুমি তো আমাকে ছোট বলো, তাহলে ও কেউ সাড়া দিচ্ছে। তুমি এক্স্যাক্টলি ঠিকঠাক ভাবে নাম ধরে ডাকতে পারো? যা নাম পাশে মুখে তাই নাম ধরে ডাকো নাকি? কোনো নামের ছিঁড়ি ছুত্রা নেই, হক পদ নেই। এইগুলো কি? তো কি হয়েছে? কি হয়েছে মানে ছোট বলছে, ও এসে দাঁড়িয়ে করছে। আসলে ছোট বললে ও আসে, সানাও আসে, আর একটা তার সঙ্গে অ্যাড করি আমি, ছোটোর সঙ্গে মাছ অ্যাড করি। ছোট মাছ বললে সানাকে ডাকি, রনি চলে আসে। আসলে রনিকেও ছোট মাছ বলি, সানাকেও ছোট মাছ বলি। তাহলে এবার থেকে তোকে বড় ডাকবো। না, ওকে বড় ডাকবো, আমি ছোট। ওকে বড় ডাকবো, তাহলে ও বড়। ঠিক আছে, না আমি এখন ওই যে কানে বুলিয়ে দিতে হবে, হাত বুলে বলে ভাবা যায়। রাত্রিবেলা একজনকে একে রাত্রিবেলা শুশুয়ে দিতে হয়, একে কানে হাত বুলিয়ে দিতে হয়, নাহলে এদের ঘুম হয় না। মানে আমাকে তোরা কি পেয়েছিস? আমার পায়ে ব্যথা বলে মাঝে মাঝে বলি। ও গায়ে লেগে গেল ভাইকে বললাম বলে। এই তো ভাইয়ের সম্পর্কে বলছিলিস কতদিন। ও ভাইয়ের সম্পর্কে দিদি খারাপ বলবে, কিন্তু অন্য কেউ বলতে পারবে না। আচ্ছা, ভালো লাগলো শুনে। বাবা, বুঝলাম, অনেক বড় হয়ে গেছিস, অনেক জ্ঞানী, বুঝতে পেরেছি। না, আমি বাদবাকি লোকদের মতো জ্ঞান পাতি নই, আমি একটু জ্ঞান কমই দিই, বাট এটা জাস্ট মনে মনে বললাম, এটা জ্ঞানের মধ্যে, এটা ফ্যাক্ট। ও ফ্যাগলেনকে এখন আমাকে বসে বসে হাত বুলিয়ে দিতে হচ্ছে, তারপরে ইনি ঘুমোবেন। হ্যাঁ, পারি না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়ালাম না। আজকে আর কোনো কাজ নেই, এবার খাবো দাবো, শুয়ে পড়বো। এরা যে যা নিজস্ব জায়গায়, এই যে একজনের ঘাড়ে, একটু বাদে আবার রনি সানার ঘাড়ে শুয়ে পড়বে। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে। দিনটা যেন সকলে ভালো কাটে। টাটা। এই রনি, টাটা। টাটা কর হাত দিয়ে, ভৌ করে দেখ, ভৌ কর, ভৌ কর, ভৌ কর, ভৌ, ভৌ কি